হ্যালো বন্ধুরা, আর কথা হবে বিরতির মুভির সেকেন্ড গান আজ বর্ষায় রাতে। এই গানটা নিয়ে কিন্তু গানটা কেমন লাগলো আমি বলবো, গানটা বেশ ভালো লাগলো। প্রথম যে গানটা শুনেছিলাম কান্হা গানটা, সেটা এতটা ভালো লেগেছিল। এই গানটা সেরকমই ভালো লাগলো। তো বোঝা যাচ্ছে একটা জিনিস এত ক্লিয়ারলি যে বিনোদিনী মুভির প্রত্যেকটা গান কিন্তু খুব ভালো হতে চলেছে। আর ব্যাপারটা হচ্ছে ওরা কিন্তু চিপ আউট করছে না, ঠিক আছে, এবার ট্রান্সলেট করার চেষ্টা করছে না। যেটা যেরকম হওয়া উচিত সেরকম রাখার চেষ্টা করছে। যেরকম ফার্স্ট গানটা কান্হা গানটা যেরকম মীরা বাজান শোনো বা রাধার কোনো গান শোনো, সেখানে না জেনারেলি গানগুলো অ্যাকচুয়ালি হিন্দিতে হয়। আমরা বাংলাতে অনেকটা শুনে থাকি, বাট জেনারেলি ঈশ্বরী গানটা হিন্দিতেই বেশিরভাগ হয়ে থাকে এবং সেই গান শুনতে খুব ভালো লাগে। তো যেরকমভাবে ওরা এই গানগুলো ক্রিয়েট করেছে, কানা গানটা ক্রিয়েট করেছে এবং যেভাবে কম্পোজ করেছে গিয়েছে, সেটা অ্যাকচুয়ালি গিয়েছে, সো খুবই খুবই সুন্দর গানটা যেমন সুন্দর লেগেছে, প্রোডাকশন বাইরে ভালো লেগেছে, রুক্মিণীর ডান্সটাও গ্রেসফুল লেগেছে। সেরকমই বলবো এই গানটা যেটা আজ বর্ষায় রাতে, এই গানটা অ্যাকচুয়ালি রবীন্দ্রনাথ ঠাকুরের গান, ঠিক আছে। সেখানে ওরা অনেক কিছু অ্যাড করেছে, যেটা করেছে সৌরদীপ সৌম্যজিৎ, যে মানে মিউজিক ডাইরেক্টর। তারপরে এই গানটা যে গেয়েছে সৌম্যজিৎ নিজে গেয়েছে, অন্বেষা গেয়েছে। তো গানটা স্পেশালি অন্বেষার গলাটা খুব খুব সুন্দর লাগলো শুনতে আমার। আর এই গানটা যে সিনগুলো দেখলাম, এর মধ্যে অনেকগুলো সিনই আমরা ট্রেলারে দেখেছি, যেগুলো স্পেশালি হচ্ছে যখন ও ড্রয়িং করছে ওই সিনটা, বা যখন ইন্টিমেট সিনটা বেডে আছে, ঠিক আছে। তো এই সিনগুলো কিন্তু আমরা ট্রেলারে দেখেছি। তো গান ওই সিনগুলো কিন্তু জাস্ট নর্মালি হবে না, ওই গানটা এই গানটার মধ্যেই যেটুকু দেখাচ্ছে আই থিঙ্ক এইটুকু সিনটা রয়েছে। এবং গানটা যখন স্টার্ট হয়, প্রথমে বাইরে বর্ষা দেখছে, হঠাৎ করে ও আস্তে আস্তে ঘরের দিকে ঢুকলো। দেন ওর যে লুকটা, রুক্মিণীর লুকটা খুব 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 ভালো লাগছে। ওর যে কটা লুক দেওয়া হয়েছে, লুকগুলো প্রচণ্ড সুন্দর লাগছে দেখতে। প্রত্যেকটার মেকআপ আর্টিস্ট এবং হেয়ার আর্টিস্ট এবং ড্রেস যারা করেছে, তারা খুব ভালো কাজ করেছে। তাদের কাজ যেটা লাগিয়েছে সেটা ভালো লেগেছে এবং দেখতে খুব সুন্দর লাগছে। রুক্মিণী গানটা খুব ভালো লাগছে দেখে। এরপরে ওদের মধ্যে প্রেম চলছে। ফার্স্ট অফ অল গানটা কন্টিনিউ হচ্ছে, ধরে প্রেম চলছে। প্রথমে প্রেম চলছে, দোলনা ঝুলছে, ছবি আঁকছে, ঠিক আছে। ছবিটা দাঁড়িয়ে রয়েছে, আই থিঙ্ক পোর্ট্রেট করছে, ছবিটা আঁকছে, দেন ওদের বেড সিন, ঠিক আছে। তো এই সব কটা মিলিয়ে গানটা রাখা হচ্ছে। কিন্তু আমার তো মনে হচ্ছে এই গানটা এই মুভিটা একটু প্রথম দিকে থাকে, ঠিক আছে। আই থিঙ্ক একটু স্টার্টিং দিকে ওর ছোটবেলাটা দেখানো হবে, দেন ও কী করে বড় হচ্ছে, দেন ও থিয়েটার করছে, দেন এই প্রথম এটা ওর প্রথম ভালোবাসা হবে, যে এই কোনো রাজার ছেলে বা কোনো জমিদারের ছেলে তার সঙ্গে দেখা হচ্ছে, যে খুব ইয়াং, তাকে ভালো লাগছে, তার তাকে ভালো লাগছে এবং প্রেম হচ্ছে। এবং এই বেড সিনের পরে আই থিঙ্ক এদের মধ্যে ব্রেকআপটা স্টার্ট হবে, বিকজ রুক্মিণী চাইবে বিয়ে করতে এবং সংসার করতে, বাট আই থিঙ্ক এই ছেলেটা কখনোই একটা পতিতাবাড়ির মেয়েকে বিয়ে করতে চাইবে না। তারপরে হচ্ছে ও স্টেজে অ্যাক্টিং করে সেরকম কাউকে আই থিঙ্ক মানে রাজার বাড়ি বা জমিদার বাড়িতে বউ করে নেবে না, ঠিক আছে। ও জাস্ট হ্যাভিং ফান, এরকম একটা ব্যাপার। আর সেই টাইমে দাঁড়িয়ে বিয়ের আগে স্লিপিং, ঠিক আছে, এই ব্যাপারটা কিন্তু ইন্টিমেসি, এটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার। আজকালকার দিনেও মিডল ক্লাস ফ্যামিলিতে এরকম ব্যাপার আমরা ইয়াং জেনারেশনের মধ্যে এখন ইউজ টু হয়ে গেল, যে বাড়ির কথা বলে, ঠিক আছে। আজকালকার দিন দাঁড়িয়েও কিন্তু এটা কি একটা ট্যাবু ব্যাপার, বিয়ের আগে স্লিপিং ওভার, ঠিক আছে। আর সেটা ওই টাইমে দাঁড়িয়ে যেটা করেছে, ঠিক আছে। তারপরে ওই মেয়েকে তো বাড়িতে বিয়ে করতে চাইবেই না, এবং সেখান থেকে আই থিঙ্ক ওর একটা মনে দুঃখ অ্যান্ড অল দোজ থিংস স্টার্ট হবে। দেন তারপরে ওর জীবনে আই থিঙ্ক মীরের ক্যারেক্টার আসবে এবং অ্যাট দ্য এন্ড আসবে হচ্ছে রাহুলের ক্যারেক্টার, যেকে ওর আই থিঙ্ক রিয়েলি বিয়ে করবে। তো এই মিলেছে কাহিনী। গান আমার তো মুভিটা যে ট্রেলারটা দেখেছিলাম, ঠিক আছে, সেটা ভালো লেগেছিল। বাট আমি যেটা বলেছিলাম যে বিনোদিনী মুভির যে কাহিনী আমি দেখানো হচ্ছে, যেভাবে ওরা বাজেট খরচা করেছে, যে প্রোডাকশন ডিজাইন দেখানো হচ্ছে, এবং দেবের একটা ইন্টারভিউ দেখছিলাম যে দেব বলছিল যে ওরা কিন্তু যেটা দরকার এই মুভিটার জন্য, যে প্রোডাকশন বাজেটটা করবে, সেই এটাতে ফিরিয়ে নিয়ে যাওয়া দরকার, সেটাও করার চেষ্টা করেছে। আই থিঙ্ক ওরা করতে পেরেছে, ঠিক আছে। কিন্তু আমি যে বলবো সেটা আমারও মনে হচ্ছে করতে পেরেছে, এবং সেটা ভালো লাগছে। কাহিনীটা যেভাবে দেখো সেটা ভালো লাগছে, গানগুলো ভালো লাগছে। আমার যেটা ভালো লাগেনি সেটা হচ্ছে বিনোদিনীর অ্যাকসেন্ট। আমার এই রুক্মিণীর আমার অ্যাক্টিং ভালো লাগলেও এই মুভিতে আমার অতটা ট্রেলারে কিন্তু অ্যাক্টিং অতটা ভালো লাগছে না, বিকজ যেই এরার কাহিনী দেখানো হচ্ছে, যেই সময়ের কাহিনী, যেই মানুষটার কাহিনী দেখানো হচ্ছে, তাকে এতটা পশ দেখানো উচিত হয়নি বলে আমার মনে হচ্ছে। তাকে খুবই মডার্নাইজ মনে হচ্ছে, আজকালকার দিনে মেয়ে মনে হচ্ছে। সেই সময়কার একটা মহিলা কিন্তু বলে মনে হচ্ছে না। তাকে সেই অ্যাকসেন্ট আমি পাচ্ছি না, যে ওই টাইমে যে অ্যাকসেন্ট হওয়া সেটা পাচ্ছি না। এবং তার কথাবার্তায় না সেই টাইমের একটা ধাঁচ কিন্তু আমার মনে হচ্ছে না। আমার খুব মনে হচ্ছে খুব রিয়েল, খুব মানে রিসেন্ট জেনারেশনের আমার কথা মনে পড়ছে বারবার কথাবার্তা এবং কথা বলার ধরন এবং কথা বলার অ্যাকসেন্ট, ঠিক আছে। তো ওই জায়গায় একটু প্রবলেম হয়। তাছাড়া আমার কিন্তু বেশ ভালো লাগছে মুভিটা যেভাবে এগাচ্ছে, এই গানটা আমার বেশ ভালো লাগলো। তোমরা কি এটা দেখে তোমাদের মানে এই গানটা দেখেছো, তোমাদের কেমন লেগেছে আমি কিন্তু কমেন্ট নিশ্চয়ই আনতে পারো। আর আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিও।